শঙ্খ, কিছু বলবে? আমার অনুমতি ছাড়া তুমি বাইরে যাবে না, এটা তোমাকে এখানে আসার আগে আমি বলেছি। রেহমান, আমি স্বাধীন মানুষ, তোমার অনুমতির কোনো প্রয়োজন বোধ করছি না। না, তুমি স্বাধীন নও, তোমার জন্মের সাথে স্বাধীনতা শব্দটা মানায় না। ভুল থেকে বেরিয়ে এসো। শঙ্খ, এই সোসাইটিতে তুমি পুরোপুরি অবাঞ্ছিত। কে আসতে পারে? শঙ্খ তো এইমাত্র বাইরে গেল, ও কি ফিরে এলো? আসলে ঠিক আলাপ না, আপনি বয়স্ক মানুষ, একা থাকেন, প্রতিবেশী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি একা থাকি না, আমার সঙ্গে একটি মেয়ে থাকে। কাজের মেয়ে? না। তবে বাংলাদেশের মানুষের অনেকগুলো সমস্যার মধ্যে সব থেকে বড় সমস্যা কি জানেন? সব বিষয়ে অতি আগ্রহ, অতি উৎসাহ। মেয়েটিকে আমি বিদেশ থেকে নিয়ে এসেছি। আপনি বিদেশে ছিলেন? 25 বছর। কোন দেশে? সৌদি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কি করতেন সেখানে? গবেষণা। কি বিষয়ে গবেষণা? বায়োকেমিস্ট্রি। ও, তাহলে আপনি এই ঢাকা শহরে না থেকে মফস্বলে। আপনি দেখি অনেক বেশি উৎসাহী মিস্টার গরিব। আপনি রাগ করেছেন আমার উপরে? না, আমি বিরক্ত হচ্ছি। আমি তাহলে আসি। আসুন। তুমি অনেক কিছুই জানো না, আর আমাকে অ্যাভয়েড করার রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। তুমিও অনেক কিছু জানো না রেহমান। আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি, তুমি যদি আমার স্বাধীনতা নষ্ট করার চেষ্টা করো তাহলে আমি তোমার কাছে থাকবো না, চলে যাব। তোমার তো কোনো পরিচয় নেই শঙ্খ, তুমি যেখানে যাবে বিপদে পড়বে। এই পৃথিবী অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। তুমি আমাকে অনেক আটকে রেখেছো রেহমান। আমেরিকাতে থাকাকালে আমি তোমার ল্যাবরেটরি ছাড়া আর কিছুই চিনতাম না। বাংলাদেশে আসার পথে আমি অনেক কিছু জেনেছি। আমি মানুষের সাথে মিশতে চাই। আমার ভেতর একটা অজানা পিপাসা কাজ করে। আমি জানতে চাই কি সেই পিপাসা, কিসে সেই পিপাসা মিটবে। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি শঙ্খ। আমিও তোমাকে শেষবারের মতো সাবধান করছি রেহমান। তুমি আমাকে আটকে রাখার চেষ্টা করো না। আমি জানি আমি যদি এখান থেকে চিৎকার করি তাহলে সবাই ছুটে আসবে, তোমাকে জিজ্ঞেস করবে আমি কে। ও, তুমি তো দেখছি অনেক কিছুই জেনে গেছো। আমি কে রেহমান? আমি জানি তুমি কিছু বলবে না, অতএব আমাকেই খুঁজে বের করতে হবে আমি কে। না শঙ্খ, না, তুমি শুধু এটা মেনে নাও যে তুমি শঙ্খ, তুমি আমার শঙ্খ। আমাদের শিগগিরই বিয়ে হবে। কখনো না, কখনো না। আমার তোমাকে বিয়ে করতে ইচ্ছে করে না। আমার কেন যেন তোমাকে ঘৃণা হয়।
ঘৃণা বলে কোনো শব্দ পৃথিবীতে নেই। আছে। আমি অভিধান দেখেছি। ঘৃণার অনুভূতি কি সেটাও আমি বুঝতে পারি। এতদিন আমি বুঝতে পারিনি তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা কিসের। এখন বুঝতে পারি এই অনুভূতিটা ঘৃণার। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি শঙ্খ, খুব ভালোবাসি। এই অনুভূতিটা আমার মধ্যে নেই রেহমান। ভালোবাসা কি সুন্দর শব্দ। কিছু কিছু অনুভূতি মানুষ জন্মাবার সময় পায়। ভালোবাসা সেরকম একটা অনুভূতি। তুমি আমাকে একটু ভালোবাসতে চেষ্টা করো। না, কখনো না। শঙ্খ, আমি তোমাকে সমস্ত স্বাধীনতা দেব। তুমি যা চাও তাই দেব। শুধু বলো, তুমি আমাকে ভালোবাসবে? যা চাই তাই দেবে? যা চাও তাই দেব। তাহলে প্রথমে বলো আমি কে? তুমি হলে আমার প্রেমিকা মুনিরার প্রতিচ্ছবি। তাহলে শোনো।
এই বাড়িটার মধ্যে যে বৃদ্ধ লোকটি থাকে সে কখনো বাড়ির বাইরে আসে না। আমিও গিয়েছিলাম একদিন কথা বলতে, খুব খারাপ ব্যবহার করলো। আচ্ছা, ওনার সাথে নাকি একটা মেয়ে থাকে? হ্যাঁ, আমি মেয়েটিকে দেখেছি, এই মাঝে মাঝে পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকে। ওনার কে হয় মেয়েটি? জানি না, রহস্যজনক সম্পর্ক আর কি। কিন্তু এই ধরনের লোক পাড়ায় থাকা তো খুব খারাপ কথা। তা ঠিক, কিন্তু কি করা যাবে? ঠিকই বলেছে, যুগের যা হাওয়া। কি নিয়ে গবেষণা করছো? মানুষের মধ্যে একটা বিশেষ জ্ঞান ইনজেক্ট করার প্রক্রিয়া, আর এটা হলো কেউ না চাইলেও তার মধ্যে জ্ঞান বা স্মৃতি ঢুকিয়ে দেওয়া যাবে, তাই না? বাহ, তুমি তো বেশ শিক্ষিত হয়ে উঠেছো। তাই কি হবার কথা নয়? তাই হওয়ার কথা। চলো, আজকে আমরা বেড়াতে যাব। তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে? যাব। কিন্তু এখন তো অনেক রাত। রাতই তো বেড়ানোর জন্য ভালো। তুমি কি রাতেও বেড়াতে যাও নাকি? হ্যাঁ, যাই। পুকুর পাড়ে রাতটা যে কি সুন্দর। না, রাত্রে আমার বেড়াতে ভালো লাগে না। তুমি চাটা টেবিলে রেখে যাও, শুতে যাও। এখন আমার অনেক কাজ, অনেক কাজ। স্যার, এই আলামতগুলো পাওয়া গেছে। উনি বলছেন ওনাকে আমি চিনি। এই মেয়েটি রহমান সাহেবের সাথে থাকতো, আমি কয়েকদিন দেখছি। আপনি? পাশেই থাকি। রেহমান সাহেবের সাথে এর আগে আমার একবার কথা হয়েছে। উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন। কেন? উনি চাইতেন না আমরা ওনার সাথে যোগাযোগটা রাখি। তো উনি কি একাই থাকতেন? না না, একা থাকবে কেন? ওনার সঙ্গে এই ছবির মেয়েটি থাকতো। মেয়েটা এখন কোথায়? উনি সকাল থেকে লাপাত্তা, সকাল থেকে ওনাকে কেউ দেখেনি। সি ওকে, বসুন আপনি। স্যারজি, স্যার, মেয়েটার ঘর, ঘরের জিনিসপত্র এবং ড্রয়ার সব চেক করবে, কোনো কিছু পাও কিনা। ওকে? জি স্যার। তুমি ধরো কিনা।
বুধবার 19শে নভেম্বর 1977। কিন্তু এটা তো রিসেন্ট ছবি। চলো। কে কিছু পেলে? স্যার তেমন কিছু পাওয়া যায় না, কিছু পুরান কাপড় চোপড়, কিছু কাগজপত্র পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো ডেড বডিটা নেওয়ার ব্যবস্থা করো জি স্যার। আর আলামতগুলো নিয়ে নিবে। জি স্যার। নূরনাহারকে যেদিন বলে দেই তাকে বিয়ে করা সম্ভব না, সেদিন সে পথে বেরিয়ে পড়ে। পরদিন রাস্তায় তার মৃতদেহ পাওয়া যায়, খবরের কাগজের শিরোনাম হয়। আমার আত্মগ্লানি আমাকে পুড়িয়ে মারতে থাকে, আর তার একগুচ্ছ চুল সংগ্রহ করি তদন্তকারী পুলিশকে ম্যানেজ করে। তারপর চলে যাই আমেরিকা। সেখানে নূরনাহারের চুলের কোষ থেকে তার ক্লোন তৈরি করি, যার নাম রাখা হয় শঙ্খ। আচ্ছা, ক্লোন তো আবিষ্কার হয়েছে 10-12 বছর আগে, তাহলে সে কি করে ক্লোন 25 বছর আগে তৈরি করলো বল? আমার কি মনে হয় জানিস, শঙ্খ নূরনাহারেরই কোনো আত্মীয়, তাই ওদের চেহারার এত মিল। রেহমান সাহেব হয়তো কোনোভাবে তাদের সাথে পরিচয় হয়, চেহারার মিল দেখে ওদেরকে বাড়িতে নিয়ে আসে এবং একরকম ভুল ধারণার বশবর্তী হয়ে ডায়েরিটা লেখা শুরু করে। আমারও মনে হয় তাই।